আমি এখন ভোলা মাছ পাতায় দেব। তো ভোলা মাছ এই যে আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সবজি নিয়েছি। সবজি নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ দিয়েছি 2 চামচ, হলুদ 2 চামচ দিয়েছি, নুন দিয়েছি 1.5 চামচ। এই দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু তেল দেবো। তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে তারপরে আমি পাতায় সাজিয়ে তেল দিয়ে দিলাম। ভালো করে আমি মেখে নিচ্ছি। এটার সঙ্গে মেখে আমি আজকে ভোলা মাছ ভেন্ডি দিয়ে পাতায় দেবো। পাতায় একটু হালকা করে তেল দিয়ে নেব। পাতায় একটু হালকা করে তেল দিয়ে তারপরে আমি মাছগুলোকে সাজাবো। এবার আমি মাছগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। মাঝখানে আমি সবজিগুলো দেব, ওই জন্য সাইড দিয়ে মাছগুলোকে আমি দিচ্ছি। মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার সবজিটা আমি মাঝখানেই দিয়ে দেব। ভেন্ডি কুচিয়ে তারপরে দিয়েছি এর মধ্যে। তাহলে আমার মাছগুলো বের করতে সুবিধা হবে। তাহলে আমি ভোলা মাছের আজকে পাতুরি করছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে করে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। আগে একটা পাতা আমি দিয়ে নিলাম, তারপরে আমি এই মাছের পাতাটা এর উপরে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা কিন্তু হবে, অনেকক্ষণ বসে অনেক টাইম লাগবে হতে। আমি সবে বসিয়েছি। আমার কিন্তু দেখো ভাজাটা প্রায় এই পাশটা হয়ে এসছে। এখন আমি আস্তে করে আরেকটুখানি টানলেই আমি উল্টে দেবো। আর একটুখানি টানতে সময় দেবো, তারপরেই আমি উল্টে দেবো এইটাকে। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি উল্টে দেব। তো কিভাবে উল্টাচ্ছি তোমরা দেখো। তো আমি এই থালায় আস্তে করে এই পাতা শুদ্ধ নামিয়ে নিলাম। নিচের পাতাটা আমি ফেলে দেবো। কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম। এবার আমি মাছটাকে উল্টে নেব। মাছটা কিন্তু দেখো খুব সুন্দর ভাজাই হচ্ছে। তো আমি এবারে আরেকটা পাতা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মাছটাকে উল্টে দেবো। মাছটা এবার আমি উল্টে দিচ্ছি। দেখো কিরকম ভাবে মাছটা কিন্তু নিচ পিসটা উপরে উঠে আসলো। এবার আমি এইটা ধরে আবার বসিয়ে দেবো। আবার আমি বসিয়ে দিলাম। দেখো আমার এই পাশটা কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটুও পোড়া লাগেনি। আমি পাতাটাকে তুলে ফেলে দিয়েছি। তো এইবারে এই পাশটা একটু আমার হলেই আমার মাছ ভাজাটা হয়ে যায় পুরোপুরি। এবারে একটুখানি বাকি আছে, তেলও ছেড়ে দিয়েছে প্রায়।
এবারেই আমি নামাতে পারবো। তো আমার এই মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট মাছ ভাজাটা আমার।